হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, কি আর আমার সঙ্গে থাকবেন। দেখুন, আইর মাছ এনেছে। আইর মাছ দিয়ে আমি ডেঙ্গা দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করব। তো আইর মাছটাকে ভালো করে ধুয়ে নিব। একবার ধুয়ে আমি রাখছি, তো আরেকবার ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আইর মাছটাকে রান্না করে নিব। অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে রান্নাটা করছি দেখে নিন। দেখুন, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আইর মাছটা পিছলা থাকে অনেকটাই, তো খুব ভালো করে ধুতে হয়। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে। আইর মাছ তো ফুটে যাবে, তাই আমি কিছুটা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। অল্প সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব মাছের টুকরাগুলোকে। আইর মাছ অনেকটাই ফুটে যায়, তাই লঙ্কা গুঁড়া দিলে আর ফুটবে না, তাই আমি লঙ্কা গুঁড়াটা দিলাম আর সরষের তেল দিলাম। একদম ফুটবে না, শরীরে ছিটে পড়বে না। তো আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটা। আর দেখুন, ডেঙ্গা আর আলু এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে বসাইয়ে দিলাম। কড়াই বসাই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করা পর্যন্ত আমি ভালো করে মেখে নিব মাছটা। অবশ্যই ভালো লাগবে আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য। রান্না তো সবই জানে, কিন্তু এক একজনে এক এক রকম রান্না করে। এটা তুই ভালো লাগে কার রান্না কীরকম দেখা হয়। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিব। বেশি মশমশা করে ভাজবো না, আইর মাছ তো। তো দেখুন, আমার মাছগুলো ভেজে নিলাম লাল করে। দেখুন, এই কড়াইতেই আমি ডেঙ্গা আর আলুটা সিদ্ধ করে রাখছি। এই তেলে আমি ডেঙ্গা আলুটাকে আমি ভালো করে হালকা ভেজে নিব লবণ হলুদ দিয়ে। তো দিয়ে দিলাম ডেঙ্গার আলু সিদ্ধ করা, হাফ সিদ্ধ করেছি। তো লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিব। আর আরেকটা কড়াইয়ে আমি মকা মাছ দিয়ে কোয়াশের ভাজি করব। তো কোয়াশের ভাজিটা আপনাদের সাথে পুরাটা শেয়ার করতে পারছি না। তো মকা মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর কোয়াশটা আমি আগেই ভেজে নিলাম, সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই। তো দেখতে পারবেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি না আমি কোয়াশ ভাজিটা কীভাবে করছি। তো আমার মকা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে আইর মাছের ঝোলের জন্য আমি মশলা রেডি করলাম। ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর একটা পেঁয়াজ বেটে নিলাম। তো মশলাটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। আর কোয়াশের ভাজিটার মধ্যে আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচের মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম।
আর এই কড়াইতে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার সবজিগুলা। তো আমি কোয়াশের ভাজিটা দিয়ে দিলাম। কোয়াশের ভাজিটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, যাতে মশলার গন্ধটা না থাকে। আমি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আমি ভাজিটা সম্পূর্ণ করে নিব। তো দেখুন আমার আলু আর ডেঙাগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এই কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সম্বাস দিয়ে দিব মশলাতে। ফোড়নে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তো আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম করে নিব। আমার জায়গাতে তো লাগবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। বাদামি কালার করে নেব পেঁয়াজটাকে। তো দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বাদামি কালার, লাল লাল হয়ে গেছে। আর কিছুটা তুলে নিব, অল্প একটু তুলে নেব। তো ওই পেঁয়াজটাকে আমি ঝোলটা নামানোর আগে বেটে দিব। তো দিয়ে দিলাম মশলা। মশলা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব মশলাটাকে খুব সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি মাছ সবজিগুলো একসঙ্গে দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে মশলা কষানো। তো মাছ সবজি দিয়ে দিলাম। মাছ সবজি দিয়ে এক দুবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি জল দিয়ে রান্নাটা করে নিব। তো আমার সবজি মশলা সব কিছু হয়ে গেছে। মশলা কষানো হওয়া মানে মশলা একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে, আর সবজি তো আমার সিদ্ধ আগে থেকে হয়ে গেছে। তো আমি 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিব। আর পেঁয়াজটাকে নামানোর আগে আমি বেটে দিয়ে দিব। আইন মাছের ঝোলটা একটু পাতলাই থাকবে, পাতলাই খুব ভালো লাগে। তো দেখুন 2-3 মিনিট রান্নাটা করে নিলাম। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আমার রান্নাটা সম্পূর্ণ করে নিলাম। তো আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে ভিডিওটা জানাবেন কমেন্টে। আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। এইভাবে আমার সঙ্গে থাকবেন।
আর আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তো আমার ভিডিও এই পর্যন্তই আজকের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।